আসসালামু আলাইকুম। মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমাদের মনোহর কিচেনে নিয়ে এসেছি একটা ভিন্নধর্মী রেসিপি, পার্সিয়ান তাওয়া কাবাব বা কড়াই কাবাব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে টার্কিশদের অনেক জনপ্রিয় একটা খাবার। তো কিভাবে তৈরি করলাম এই তাওয়া কাবাব বা পার্সিয়ান কাবাব, চলুন দেরি না করে শুরু করা যাক। পার্সিয়ান তাওয়া কাবাব বা কড়াই কাবাব বানানোর জন্য এখানে আমি গরুর মাংস কিমা করে রেখেছিলাম, সেটা নিয়েছি। এই গরুর মাংস কিমা করাটার মধ্যে এই উপকরণগুলো আমি একবার একে একে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। প্রথমে আমি এর মধ্যে কুচি করে রাখা এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সবটা পেঁয়াজই ব্যবহার করব। এবার এর মধ্যে আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন বাটা নিয়েছিলাম পরিমাণ মতো, ওই আদা রসুন বাটাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ নিয়েছিলাম, লবণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পরবর্তীতে যদি লাগে আমরা লবণ আর একটু ব্যবহার করতে পারবো। আমি আপাতত একটু নিচ্ছি। এবার এর মধ্যে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে শুকনা মরিচের গুঁড়া আছে, আর এটা স্বাভাবিক লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার এর মধ্যে আমি এখানে টক দই অ্যাড করে দিব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচানো। এখানে একটু লেবুর রস নিয়েছিলাম, লেবুর রসটা আমি অ্যাড করে দিচ্ছি। ডিম নিয়েছিলাম একটা, ডিমটা অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এটা আসলে বাইন্ডিং এর জন্য ইউজ করছি। ময়দার পরিমাণটা আসলে কম বেশি হতে পারে, তো ওই অনুযায়ী আপনারা এখানে অ্যাড করে দিবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার সয়া সস। সয়া সসটা অল্প একটুই নিয়েছি, খুব বেশি একটা নিইনি। একটু অন্য রকমের স্বাদ বা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করব 5 ফোড়নের গুঁড়ো। তো এবার চলুন সবগুলোকে একসাথে মিশিয়ে নিই। আমি এটা আধা আধি মিশানোর পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ বাটা, জয়ফল এবং জয়ত্রী বাটা। আমি পরিমাণে খুব অল্পই নিয়েছি, এগুলো খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না। এবার চলুন এটাকে আবার মাখিয়ে নিয়ে আসা যাক। আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রায় 4 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব। এটাকে যদি আপনি 4 থেকে আর একটু বেশি 5 ঘন্টা বা 6 ঘন্টার জন্য রাখতে পারেন, সেটা আসলে এটার টেস্টটাকে শুধু বাড়াবে। তো চেষ্টা করবেন যে এটা যত বেশি সেট করে রাখা যাবে তত বেশি আপনার কাবাবের টেস্টটা বাড়তে থাকবে। তাহলে এটাকে সেট করে রেখে আমরা 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। 3 ঘন্টা পর্যন্ত আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এই মাংসটাকে খুব সুন্দর করে ফ্রাইং প্যানে একে একে ছড়িয়ে বসিয়ে দিব। যেহেতু এটা সম্পূর্ণ তাওয়াটার মধ্যে হবে, সেই কারণে এটাকে তাওয়া কাবাবও বলা হচ্ছে। আর এটার আরেকটা নাম পার্সিয়ান কাবাব। আমার এখানে 2 কেজি গরুর মাংস আছে, তাই আমি দুবারে এটাকে রেডি করব। তো প্রথমবার কিভাবে আমি করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে খালি হাত ব্যবহার করছি। সুন্দর করে আমি এখান থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে একে একে এভাবে বোলটার মধ্যে বসিয়ে দিব। তাওয়া কাবাবটা মূলত দেখতে অনেকটা এরকমই হয়। এটা টার্কিশদের খুব জনপ্রিয় একটা খাবার। আপনারা চাইলে ঈদে, বিয়েতে কিংবা কোনো বার্থডে পার্টিতে এই ধরনের তাওয়া কাবাব অবশ্যই করতে পারেন। এই তো বসিয়ে নেওয়া হয়ে গেছে, চলুন এবার এটাকে নিয়ে চুলায় চলে যাওয়া যাক। তো
কষানো হয়ে গেছে, আমি চারপাশ দিয়ে একটু করে হচ্ছে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। মাঝখানে দিইনি, চারপাশ দিয়ে একটু দিচ্ছি, যেহেতু চারপাশ থেকে এটা ফ্রাই হয়ে আসবে। আর প্যানের যেই হচ্ছে টেম্পারেচারটা, এটা যেন খুব বেশি না হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো। আমরা চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম রাখবো, বেশি বাড়িয়ে রাখবো না। এবার এটাকে আমি হচ্ছে ঢেকে দিচ্ছি। এবার এটা একা একা হতে থাকবে, হয়ে আসলে তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ফিরে এসেছি। আমাদের তাওয়া কাবাবটা সুন্দর মোটামুটি ফুলে এসেছে। এবার এটাকে চলুন হচ্ছে কেটে নেওয়া যাক। আমি এটাকে হালকা করে কেটে নিচ্ছি। এটা আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন। আমি এটাকে কাটা হয়ে গেলে প্রত্যেকটা ফাঁকে হচ্ছে একটু করে তেল দিয়ে দিব। আমি কাটা জায়গাগুলোতে হচ্ছে আবার তেল দিয়ে দিচ্ছি, যেন সাইডের অংশগুলো ভালো মতো হয়ে যায়। এখনই এটাকে হচ্ছে আমরা উল্টাবো না, আর একটু সময় নিয়ে তারপরে হচ্ছে এটাকে উল্টাবো। এটা টার্কিশদের কিন্তু খুবই পছন্দের বা ন্যাশনাল একটা কাবাব বলতে পারেন, যে ওরা হচ্ছে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এই তাওয়া কাবাবটাকে অনেক বেশি হচ্ছে মানে তৈরি করে থাকে। যে কোনো ধরনের রেস্টুরেন্টেও এটা খুব অ্যাভেইলেবল হয়। আপনারা চাইলে এটাকে কেটেও উল্টাতে পারেন, কিংবা হচ্ছে না কেটে একদম পুরোটাকে উল্টে নিতে পারেন, বাট আমি কোনো রিস্ক এখানে নিতে চাচ্ছি না আমার তাওয়া কাবাবের সাথে, তাই আমি প্রথমেই এটাকে হচ্ছে কেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার পার্সিয়ান তাওয়া কাবাব বা কড়াই কাবাব। অনেক সুন্দর হয়েছে, আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। ফ্যামিলির সাথে ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য আসলে খাবারের চেয়ে বেশি ভালো কিছু আর হতেই পারে না। এটা ভাত, পোলাও কিংবা হচ্ছে পরোটা দিয়েও অনেক মজা লাগবে, আপনারা চাইলে খালিও খেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।